খাবা না? এমনিতেই দুদিন ধরে পেট ঠিক না, তারপরে যদি আবার কালকে কি খেয়েছো সেটা বলো। পেট ঠিক না সেটা বলছো বারবার। কি খেয়েছি কালকে? চা দিয়ে রুটি দিয়ে মেরেছো নাকি? কোথায় চা দিয়ে রুটি খেয়েছি? আমি চা দিয়ে রুটি পরশু তার আগের দিন খেয়েছি চা দিয়ে রুটি। 2-3 দিন হয়ে গেছে। চা রুটি তো আমার এমনি হয় না, আমি তো চা খাই না ওই জন্য, কিন্তু মামুনি চাটা করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। সকালবেলা আবার উঠে ওই ওষুধ খাও। 2 দিন ধরে একটু পেটটা গন্ডগোল। হ্যাঁ, হালকা ফুলকাই খাবো মা। এই দেখো, হালকা ফুলকা খাবো প্ল্যান করে ফেলেছে। যে আবার না বলার উপায় নেই, আমি যদি বলি যে না থাক দরকার নেই 2 দিন আমার পেটটা ঠিক না, ও বাবা চায়না টাউনের প্ল্যান করে ফেলেছে। বৃষ্টি পড়ছে আর ঘরে এত সুন্দর লোভনীয় একটা টিফিন। আমি আজকে ভাবছিলাম নিচে এসে শুধু হরলিক্স খেয়ে থাকবো, কিন্তু সত্যি এই পরোটাটা এত ভালো হয় একদম। দেখো মাম্মা, ব্রেকফাস্টটা সুন্দর না? ওই যে তোমায় দিয়ে এসছি মা, দিয়ে এসছি। এটা খুবলা খুবলা হয়ে গেছে, তোমারটা দেখো কত সুন্দর। না না, ওরটাও খেতে হবে। বাটার দিয়ে ওই ব্রাউন ব্রেড। হ্যাঁ, কালকের ব্রেকফাস্টের প্ল্যান আজকে হচ্ছে। মর্নিং, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। বেসিক্যালি আমরা পেটুক বাঙালি, মানে পেট যদি একটু এদিক ওদিক হয়ও, যখন সুন্দর সুন্দর খাবার দাবার দেখি আমরা মনে করি ঠিক আছে চলো একটু অ্যাডজাস্ট করে নেবো। যদিও খুব একটা কিছু সমস্যা নেই। পরশু দিনকে একটু দেখছিলাম কেমন কেমন একটা মনে হচ্ছিল, তো সেটার জন্য কালকেও মানে মোটামুটি একটু রয়ে শয়ে কিছু কিছু সময় বুঝে বুঝে করেছি। তো হয়, শরীর থাকলে হবেই, তার মানে কি খাওয়া দাওয়া বন্ধ করলে হবে? হবে না। এর মধ্যে হচ্ছিল সমস্যা সেই পরশু দিন, তো তার রেখে এতদিন চললে হয়? আসলে আমি যখনই দেখেছি যে আমি চা কোনোভাবে খেয়েছি, তখন আমার এদিক ওদিক হয়ে 2-1 দিন পরে ঠিক কিছু না কিছু সমস্যা হয়। পরশু দিন তার আগের দিন মেবি আমি মামুনিকে চা করতে দেখে, মানে চাটা এত দেখে ভালো লাগছিলো, দুধ চাটা, ভাবলাম যে তাহলে আমি একটা রুটি ভিজিয়ে খেয়ে নিই। তো ওই যে খেয়েছি, তারপরে হয়তো ইনস্ট্যান্ট কিছু হয়নি, কিন্তু 1-1.5 দিন পরে একটু পেটে যেন কেমন একটা, কিছুই অসুবিধা না, যেন মনে হচ্ছে কি ওই মেঘ করে থাকলে বৃষ্টি হওয়ার আগে ঠিক কীরকম হয়, ঘুম হয়ে গেল ওরকম টাইপের ছিল। যাই হোক, এখন ঠিক আছে। একটা কমেন্ট পাচ্ছিলাম যে অ্যানির স্কিন কেয়ার দিদি শেয়ার করো। অ্যানির স্কিন কেয়ার অত কিছু আমি করি না, যেমন সানস্ক্রিন ইউজ করা বলো বা পাউডার ইউজ করা বলো, এগুলো আমি কিছু করি না। ওর ডক্টর ওকে বারণই করে দিয়েছে পাউডার টোটালি ছোটোবেলা থেকেই, যে পাউডার একেবারে ইউজ করবে না। বিশেষ করে আমরা যেমন ঘাম হয় বলে পাউডারটা অনেকে ইউজ করি, তো সেটা ছোটদের ক্ষেত্রে একেবারেই বারণ। আর আমাকে একদম ডে 1-এ বারণ করেছে যে পাউডার কোনো ক্ষেত্রে ব্যবহার করবে না, শুধু যখন টিপ পড়বে তখন ওই পাউডারটুকু দিচ্ছ, ব্যাস, আর কিছুতে না। তো পাউডার তো প্রথমত ক্রস হয়ে গেল। স্কিন কেয়ারে রয়েছে জাস্ট একটা ক্রিম, আর যখন টিপ পড়াই তো তখন টিপ, এইটুকুই, ব্যাস, আর কিচ্ছু আলাদা করে মাখে না। শীতকালে তাও বলতে গেলে একটা লোশন থাকে, একটা ক্রিম থাকে, সামারে তো কিচ্ছু মাখে না। বেসিক যে ক্রিমটুকু, সেই ক্রিমটুকুও মাখতে চায় না, কারণ ক্রিম মাখলে ঘাম হয়, তো অল্প একটু যেই মাখাতে যাই এরম এরম করে মুছে দেয়। তো আমি কি মাখাই তোমাদেরকে দেখাচ্ছি। যাক, তার ক্রিম নিয়ে সে পালিয়ে গেছে, আপাতত লোশনটাই রয়েছে। হিমালয়ের এই যে বডি লোশনটা, এটা মাখাই, তার সাথে মামাআর্থের বডি লোশন, সেটাও আমি মাখিয়েছিলাম মাঝখানে, কিন্তু আমি দেখছিলাম যে প্রোটেকশন দুটোর মধ্যে কোনটা একটু বেশি দেয় উইন্টার টাইমে স্পেশালি। তো আমার ওই দুটোতেই মানে পুরো 100% প্রোটেকশন আমি কোনোটাতেই ফিল করিনি অনেস্টলি। ইউজ করার খানিকক্ষণ, ঘন্টাখানেক পরে দেখছি আবার যেইকে সেই নর্মাল হয়ে যায়। তো ওই জন্য দুটোর মধ্যে কোনোটাতে আমি খুব বেশি স্যাটিসফাইড নই। আর কারেন্ট সিচুয়েশানেই হিমালয়ের যে ক্রিমটা, ওটাই মাঝে সাঝে যখন ও নিজে মাখাতে দেয় তখন মাখাই, বাকি যখনই মাখাই তখন এইভাবে মুখ মুছে নেয়, ওর গরম লাগে, ঘাম হয়, ওই জন্য আমি ওটাকে স্কিপ করে দিই। আদারওয়াইজ কিচ্ছুও এখন না সানস্ক্রিন না অন্য কিছুও মাখে না। আর এত ছোট বয়স থেকে আমি সানস্ক্রিনটা ইউজ করতে চাইও না। আর একটু বড়ো হোক, আর এখন রোদে মাটিতে জলে খেলে বড় হোক, তো যেমন থাকবে থাকবে, বড় হয়ে তারপরে যখন একটু সব কিছু হবে, নর্মাল হবে, একটা এজ হবে যে না সব মাখানো যায়, তখন আস্তে আস্তে স্কিন কেয়ারে কিছু কিছু জিনিস অ্যাড করলে ঠিক আছে। এখন বর্তমানে বাচ্চারা, আমরা যেমন ছোট ছিলাম তখন ওই কাজল আর ক্রিম এতেই বড় হয়েছে, ও ঠিক সেইভাবেই কিন্তু বড় হচ্ছে। আলাদা করে ওর কোনো রকমের কোনো লম্বা স্কিন কেয়ার রুটিন নেই। এটা হচ্ছে সোনায়ের বডি ওয়াশ, হেড টু টো ওয়াশ। তো এই যে মামাদের এটা ওকে ব্যবহার করাই। আর এই যে হিমালয়ের এই শ্যাম্পুটা আমার হেভি সুন্দর লাগে, গন্ধটা মানে খুবই ভালো। আমি মামাদের শ্যাম্পু ইউজ করেছি, কিন্তু আমার হিমালয়ের এই মানে এটা ইউজ করার পর চুলটা যতটা সিল্কি স্মুথ হয়ে থাকে, মামাদেরটা আমি তুলনামূলক অতটা আমার ভালো লাগেনি, তবে মামাদের এটা বেশ ভালো, এটা ভালো।
তো ওই জন্য একটা মামাআর্থের ইউজ করি যেটা বডিতে, আর এই শ্যাম্পুটা ইউজ করি হিমালয়ের, এটা সোনাইয়ের চুলের জন্য। ব্যাস এইটুকু বেসিক কেয়ার। ওয়েদার খুব একটা ভালো না, তার মধ্যে সকালবেলায় যেহেতু আজকে ছুটি আছে, সুমন প্ল্যান করেছে একটু ঘুরে আসার জন্য। কোথায় কি যাবে না যাবে কিছু ঠিক নেই, বলছে চলো বেরোই, তারপরে দেখা যাক। আর চায়না টাউনের দিকেও যাওয়ার কথা বলছে, দূরত্বটাও আছে কিছুটা। আমি ভাবছি বৃষ্টির মধ্যে বাইকে করে বেরোবো তো ভালো, তারপর যদি বৃষ্টি নামে তাহলে আর দেখতে হবে না, পুরো কাকস্নান করে বাড়ি আসবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার 23শে জুলাই। অনেকেই আমাকে বলো যে দিদি ডেট মেনশন করবে। আমার না ব্লগের স্টার্টিংয়ে মনে থাকে না ডেট মেনশন করতে, কিন্তু মানে সবসময় ব্লগ ধরো আজকে শ্যুট হচ্ছে কালকে এটা পোস্ট হবে, তো এরকমই আগের দিনের ব্লগ পরের দিনই পোস্ট হয়। খুব বেশি দিনের ব্লগ এক্সটেন্ড করে দেন পোস্ট এরকম হয় না, যদি না কোনো রিজন থাকে, প্রপার রিজন না থাকলে এরকম হয় না। যেমন ধরো গৃহপ্রবেশের সময় ব্লগগুলো এত বড় বড় হয়েছে 1-1.5 ঘন্টার, তো 1-1.5 ঘন্টার ব্লগ না এডিট করা পসিবল না পোস্ট করা পসিবল। আর যারা দেখবে তারাও অতক্ষণ ধরে টাইম নিয়ে, এখন যা নেটের ক্রাইসিস আর যা যেভাবে রিচার্জের টাকা বাড়ছে, সব মিলিয়েই সেটা সম্ভব হয় না। যখন ওইভাবে 1-1.5 ব্লগ ভাগ হয়ে যাচ্ছে তখনই ওটা পিছায়। বাকি নর্মাল টাইমে নর্মাল ডেলি ব্লগিংয়ে রোজ দিন ব্লগ শ্যুট হয় এবং নেক্সট ডে পোস্ট হয়। তার কারণেই আলাদা করে আমার ডেট মেনশন করতে মনে থাকে না, যেমন আজকেরটা মনে ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এদিককার সব কিছু গোছান কমপ্লিট, ওপরেরটা মোটামুটি সব করে নিয়েছি। এখন যাবো স্নানে, বৃহস্পতিবারের পুজো রয়েছে আজকে। আর বাইরে যা সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে পাখা টাকা না চালিয়ে শুধুমাত্র জানলাটা খুলে রাখি, শান্তি। এবার বৃষ্টির ভাগ খুব বেশি, আগের বারও প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে অর্ধেকটা তো বৃষ্টিতেই কেটে গেছে। এবারও মনে হয় সেমই হবে। গরম পড়েছে, কিন্তু গরমের মধ্যেও 2 দিন গরম পড়ে 3 দিনের দিন বৃষ্টি, আবার 2-3 দিন গরম দিচ্ছে, আবার 4-5 দিন পুরো বৃষ্টিতে ঠান্ডা করে দিচ্ছে। গরমকালে গরম থাকবে এটা স্বাভাবিক, কিন্তু উপরি পাওয়া এটা ছিল আমাদের, মানে 2 দিন যদি তীব্র গরম দিয়েছে তো 4 দিন আবার ঠান্ডাও দিয়েছে, মানে ওই যে টানা গরম সহ্য করো ওই ব্যাপারটা কিন্তু আমাদের এবারও হয়নি। তো ভালো, আর বর্ষাটাও তাড়াতাড়ি ঢুকে গেছে, একদিন ছাড়াই বৃষ্টি হচ্ছে। ঘরের কাজ করছো? ভীষণ ঘর গোছাতে শিখে গেছে আমার মেয়ে। বুঝাচ্ছ? আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের সব কিছু ফুলের মধ্যে আজকে দেখলাম ঠিকঠাক দিয়েছে, নাহলে ফুলমাসি এক একদিন এক একটা জিনিস দেয় না, হয় পান পাতা, নাহলে কলাই দেয় না, না হলে আমের পল্লব দেয় না। আগের সপ্তাহে আমের পল্লব দেয়নি। তো এই যে সব কিছু নিয়ে নিয়েছি এখানে। আর আজকে গোপু সোনাকে পরাবো নতুন জামা, যে জামাটা কাকিমা দিয়েছিল। কাকিমাকে আমি বলেছিলাম যে আমি পরিয়ে অবশ্যই করে ভিডিও করবো। তো এই যে কাকিমার হাতে বানানো, এটা সব থেকে স্পেশাল বিষয় যেটা, সেটা হলো কাকিমা নিজের হাতে বানিয়ে দিয়েছে গপুকে। তো এটা এখন পরাবো স্নান টান করিয়ে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, তো গরম গরম থাকলে তখন তো শুধু এইরকম টাইপেরই খোলা খোলা পোশাকই গপু পরে, কিন্তু আজকে যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, ইভেন কাল রাত থেকে, তো এটা পরলে গরম লাগবে না আজকে গপু সোনার। এ তো আমারই নজর লেগে যাচ্ছে, দারুণ মিত্তি লাগছে গপুকে। ফুল টুল এত ছিল, সাজাতেও সময় লেগেছে, আর আমার বেশ ভালো লাগে ফুল বেশি থাকলে পুজো করতেও। তো এই হচ্ছে সিংহাসনের সম্পূর্ণ সাজসজ্জা। চলো, পুজো হয়ে গেছে, এখন প্রসাদটা গুটিয়ে নিচ টিচ সব ক্লিন, কারণ বৃহস্পতিবারে প্রচুর ছড়িয়ে যায় সব কিছু। এখানে তুলসী পাতা, বেলপাতা, দুব্ব সব কিছু আলাদা করে রেখে দিয়েছি। তো এবার বাকিটা গুছিয়ে গেছে, নিচে যাব। সম্পূর্ণ চলো। তুমি কি সিআইডি, যেখানে যা রাখি সব যে খুঁজে পেয়ে যাও? এই যে আজকে সবাই বলছিল যে শানভির স্কিন কেয়ার, এই দেখো শানভি নিজের স্কিন কেয়ারের থেকে মাম্মার স্কিন কেয়ার বেশি পছন্দ করে। তোমার স্কিন এমনিই সুন্দর মা, তুমি এগুলো মুখে দিয়ে আর কিছু করতে হবে না বাবা। না
ফেলে দাও, ওগুলো পচা। আমাদের প্ল্যান ছিল এক, হলো আর এক। প্রথমেই বলে রাখি, পাখার একটা খ্যাচ 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 শব্দ তোমরা শুনতে পাবে, তার কারণ হচ্ছে বাইরে এত বৃষ্টি পড়ছে যে পাখাটা যে জোরে দেবো, ফুল স্পিডে দেবো তার প্রয়োজনই হচ্ছে না। পাখা ছাড়া তো আমি থেকে যেতেই পারি, আমার কোনো অসুবিধাই হচ্ছে না পাখা ছাড়া, কিন্তু পুচকার জন্য আমাকে পাখাটা হালকা করে দিতে হচ্ছে। আর পাখাটা হালকা করে দিলে কেন জানি এরকম খ্যাচ 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 করে একটা আওয়াজ হয়, তো ওই জন্য তোমরা সেই আওয়াজটা একটু পাচ্ছ। আর এই বৃষ্টির চক্করে আজকে সকালবেলায় একটা প্ল্যান হয়েছিল, যে প্ল্যানটা বৃষ্টির জন্য পুরো কেচিয়ে গেল। দুপুরবেলায় যাওয়ার কথা ছিল আমাদের, তো দুপুরেও পড়ছিল বৃষ্টি, আর রাতের বেলাও মানে সারা দিনই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বেরিয়ে কোনো শান্তি নেই। তো সেই ভেবেচিন্তে যে ঠিক আছে ওটা তাহলে পরে দেখা যাবে। এই বৃষ্টিতে রিস্ক নিয়ে বেরোনো মানে ভেজা অবধারিত। কাকস্নান করে তুমি ফিরবে, তারপরে সহ্য কতটা করতে পারবো আমি সেটার কোনো নিশ্চয়তা নেই। কারণ ঘরে বসেই যদি মাটিতে আমি মেঝেতে পা দিই বা পাথরে পা দিই, তাতেই আমার পা যন্ত্রণা করে। তো ঠান্ডা আমি একেবারেই সহ্য করতে পারি না, যার কারণে আমার মানে ঠান্ডা থেকে সবসময় বেঁচে বেঁচে চলতে হয়, যে না এটা করলে এটা হতে পারে, ওটা করলে ওটা হতে পারে। যারা এতদিন ধরে ফ্যামিলি মেম্বার, তারা এতদিনে এইটুকু ধাতস্থ হয়ে গেছে যে ঠান্ডাকে আমি কতটা ভয় পাই। কেন ভয় পাই? কারণ ছোট থেকে এই জিনিসটা আমার সাথে হয়ে এসছে, যে ঠান্ডা মানে আমি যদি তার কাছে না যাই, সে ঠিক ঘুরে ফিরে আমার কাছে চলে আসে। কারণ আমি একদম যখন ছোট ছিলাম, ছোটবেলায় শুনেছি যে আমার নাকি হয়েই ঠান্ডা লেগে গেছিলো। এবার সেই ধাঁচটার জন্যই আমার সহজে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, যার কারণে ধরো বৃষ্টি হচ্ছে, তো আমি চেষ্টা করি তার একটু আগে আগেই স্নানটা করে নেওয়ার, বা বৃষ্টি হচ্ছে যখন যে ঝিরিঝিরি পড়ছে একটু বরাবর রোদ উঠতে পারে তো একটু অপেক্ষা করে যাওয়া, এরকম একটু বুঝে বুঝে চলি আর কি। টাইলসে বা পাথরে পা বেশি দিই না, জুতো ইউজ করি ঘরেও, কারণ খালিতে পা দিলে মানেই আমার পা যন্ত্রণা করবে, এরকম একটা ব্যাপার। সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা আমাকে এই যে একটা না একটা চাদরের ভরসা রাখতেই হয়, কারণ চাদর না পায়ে থাকলে আমার পা যন্ত্রণা হবে অবধারিত। তো এইরকম ঠান্ডা থেকে একটু বেঁচে বেঁচে চলি। সেখানে এখন বেরোনো মানে বৃষ্টিতে ভিজবো। আর মামুনিও বলছিল আজকে দুপুরবেলাও যে এর মধ্যে কি বেরোবে বলো তো। সুমনকে তাই বললো, ওর একটু মনটা খারাপ হচ্ছে, আমার অতটা না হলেও ওর একটু বেশিই হচ্ছে, কারণ প্ল্যানটা ও করেছিল। তো মামুনি বললো যে এর মধ্যে আর বেরিয়ে করিস না, ঠিক আছে চল, আজকে হচ্ছে না ঠিকই, হয়তো যে পরে হচ্ছে মানে সেটা আরও ভালো কিছু, আরও বেটার ওয়েতে আসবে, তো তার জন্য একটু অপেক্ষা করে যা, এই হচ্ছে ব্যাপার। তো একটু হয় একটা প্ল্যান, যদি স্পেশাল কিছু প্ল্যান হয়, সেটা যদি না হয় একটু হয়, কিন্তু ঠিক আছে পরে আরও বেটারভাবে হবে। আর আমি এটা দেখেছি, দিনের দিন যদি কোনো কিছু না হয় না, সেটা পরে আরও বেটার ওয়েতে আসে। তো ভগবান আরও বেটার কিছু প্ল্যান করে বলেই ওই সময় ওই মুহূর্তে ওই জিনিসটা আমরা পাই না, কারণ ভগবান দূরে দেখে, আমরা তো কাছের দেখি, আমরা তো এখনের দেখি। ভগবান অলওয়েজ লেট দেয়, কিন্তু যখন দেয় বেস্ট দেয়।